সপ্তম শ্রেণীর সূচকের ধারণাটা হবে আজকে। সপ্তম শ্রেণীর সূচকের ধারণাটা করাচ্ছি। সূচকের ধারণায় কি আছে, এরকম ভাবে যদি 3খানা 5 গুণ থাকে সেটাকে লিখতে পারি আমি 5 এর পাওয়ারে 3। এই 3টা হচ্ছে সূচক, আর 5টা তাহলে কি হবে, এই 5টা হচ্ছে নিধান, 5টা নিধান। এইরকম ভাবে যদি আমি 4টে 3 গুণ করি তাহলে কি লিখতে পারি আমি, 3 এর পাওয়ারে 4। যদি আমি 5টা 2 গুণ করি, এইভাবে যদি 5টা 2 গুণ করি তাহলে কি লিখবো আমি, 2 এর পাওয়ারে 5। আবার যদি আমি বলি 3 এর ঘাতে 6, তার মানে 3টা হচ্ছে সূচক নিধান আর 6টা হচ্ছে সূচক। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 ছোট। এটা থাকলে এটা লেখা যায়, এটা থাকলে এটা লেখা যায়। যতগুলো একই সংখ্যা হবে খালি ঘাতে বসিয়ে দেওয়া। যতগুলো আছে, 5টা আছে ঘাতে 5, 4টে আছে ঘাতে 4, একই জিনিস, একই সংখ্যাগুলো আছে। একই সংখ্যা 4 বার আছে 3 এর ঘাতে 4, একই সংখ্যা 3 বার আছে 5 এর ঘাতে 3। 5টাই তো 3টে 5 আছে, 5 এর ঘাতে 3 হলো। এই হচ্ছে সূচক। এখানে এই সূচকটাকে অনেক রকম ভাবে সপ্তম শ্রেণীতে দেওয়া আছে। কত রকম ভাবে দেওয়া আছে সেটা একটা একটা করে একটু একটু করে বলছি, শিখিয়ে নিতে হবে। আমি পুরোপুরি হুবহু বইয়ের অঙ্কগুলো এখন করছি না, আমি পুরো নিয়মটা শিখিয়ে দিচ্ছি, একটা একটা করে শিখিয়ে দিচ্ছি। শিখে গেলে বইয়ের অঙ্কগুলো সব একা একা করা যাবে, একটু একটু ধাপে ধাপে যেগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। এরপরে কিরকম দিতে পারে, এইরকম কিছু সংখ্যার গুণ দিতে পারে। 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 4 গুণ করো, কত হবে না, 2 এর পাওয়ারে 3 যুক্ত 4 সমান 2 এর পাওয়ারে 7। গুণের সময় একই পদের গুণের সময় যদি একই পদ থাকে তাদের ঘাতগুলো যোগ, সিম্পল ব্যাপার, আর কিছুই নয়, এটাই হবে। এবার যদি বললো 3 এর পাওয়ারে 5 গুণিতক 3 এর পাওয়ারে 4, কত হবে না, 3 এর পাওয়ারে 5 যুক্ত 4 3 এর পাওয়ারে 9 হবে। শুধু ঘাতগুলো যোগ হয়ে যাচ্ছে একই পদ থাকলে। 5 গুণিতক 5 এর পাওয়ারে 2 গুণিতক 5 এর পাওয়ারে 3, কত হবে, 5 এর পাওয়ারে 2 যুক্ত 3 মানে 5 এর পাওয়ারে 5, মাইনাস 2 এর পাওয়ারে 6 গুণিতক -2, কত হবে তাহলে এটা আবার না, -2 এর পাওয়ারে দুটোই -2, একই পদ আছে, তাহলে 6 এখানে কিছু নেই মানে 1 আছে, 6 এর 1 যোগ করলে কত হবে 7, -2 এর পাওয়ারে 7 হবে। এইরকম ভাবে কিছু গুণ দিয়ে দিতে পারে, এই গুণগুলো দিলে এইভাবে খালি ঘাতগুলো যোগ করে দিলেই গুণ, আর কিছু নেই। সূচকের আর একটা হয়, কিরকম ধরনের হয় সেগুলো হয় এইরকম থাকতে পারে, 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5, কটা 5 গুণ হয়ে আছে 5টা, 5 এর পাওয়ারে কি লিখবো 5। এর আরো হতে পারে -3 গুণিতক -3 গুণিতক -3, কটা -3 গুণ হয়ে আছে 3টে, তাহলে 3 এর পাওয়ারে কি হবে -3 এর পাওয়ার, কত হবে 3 হবে। এইরকম ধরনের গুলো হয়। আর কি হতে পারে 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 4, কটা আছে 1 2 3 4 5, 6টা 4 গুণ হয়ে আছে, কি লিখতে পারি 4 এর পাওয়ারে 6। এটাও হতে পারে, মানে যতগুলো সংখ্যা গুণ হয়ে থাকবে পাওয়ারে, সেখানে ওই সংখ্যাটা যতগুলো সংখ্যা, 6টা সংখ্যা আছে 6 হবে, 3টে 3 আছে 3 হবে, 5টা 5 আছে 5 হবে। আরো হতে পারে -2, কটা হবে যতগুলো গুণ হয়ে থাকবে, কতগুলো না -2 4টে গুণ হয়ে আছে, তাহলে -2 এর পাওয়ারে কত হবে 4 হবে। এইভাবে লিখে দিতে হয় এগুলোকে। ওটা তো গুণ গেল, কিছু ভাগও দিতে পারে, কিরকম 2 এর পাওয়ারে 6 ভাজিতক 2 এর পাওয়ারে 4, কত হবে। গুণের সময় কি বললাম ঘাতগুলোর যোগ হয়, ভাগের সময় কি বলছি ঘাতগুলোর বিয়োগ হয়, তাহলে 2 এর পাওয়ারে কি হবে 6 - 4, তাহলে 2 এর পাওয়ারে 2 হবে। যদি বলে 3 এর পাওয়ারে 5 ভাজিতক 3 এর পাওয়ারে এটা 7, তখন কি হবে ঘাত বিয়োগ হবে বলেছি, তাহলে 3 এর পাওয়ারে কি হবে 5 - 7, যে সামনে থাকবে সেই কিন্তু এখানেও সামনে থাকবে, যে 7 বড় বলে সামনে বসিয়ে 5টাকে পিছনে বসাবো এটা হবে না, যে সামনে তার ঘাতটা সামনেই থাকবে, যে পিছনে তার ঘাতটা পিছনেই থাকবে। তাহলে কত হচ্ছে 3 এর পাওয়ারে 5 - 7 মানে বীজগণিতে বিয়োগ বা যোগের সরল শিখেছিলাম, যেটা সেটা কি ছিল বড় চিহ্ন বসে, 7 বড় তার চিহ্ন 7, এই মাইনাস, তাহলে -2 বসবে এটা। এরকম হতে পারে 5 এর পাওয়ারে 6 ভাজিতক 5 এর পাওয়ারে 4, তাহলে কি হতে পারে 5 এর পাওয়ারে 6 - 4 মানে 5 এর পাওয়ারে 2। এটা কত হতে পারে -3 এর পাওয়ারে 2 ভাজিতক -3 এর পাওয়ারে 8,
এটা হলে কত হতে পারে না -3 -8 কত হবে তাহলে -3 যেহেতু আছে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে দিলে -6 -3 হবে। কেন 2 থেকে 8 বিয়োগ করলে -6 হয়? শুধু 6 হয় না, -6 হয়, বড় চিহ্ন বসে। এইভাবে ভাগগুলোও করা যায়। এরপরে যদি আলাদা কোন রাশিগুলোর গুণ বা ভাগ দেয় তখন কি হতে পারে, কিরকম না বলতে পারলো -6 গুণিতক 4 কত হবে? এটা খেয়াল করতে হবে, পদগুলো আলাদা কিন্তু ঘাতগুলো একই। তখন এই যে দুটো সংখ্যা আছে, এই সংখ্যা দুটোকে ব্র্যাকেটে দিয়ে দুটোর ঘাতে যে সংখ্যাটা আছে দুটোতেই তো স্কোয়ার আছে, বাইরে এক চান্সে পুরোটাই স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হবে বিয়োগ গুণ করলে -24 এরকম আরো বলছে, যদি বলে -3 গুণিতক 2 তখন কি হবে? দুটোর ঘাত কি সমান, তাহলে এই দুটো সংখ্যাকে গুণ আছে গুণ করে দেব, দিয়ে আর বাইরে দুটোর ঘাতে যেটা আছে সেটাই বসিয়ে দেবো, তাহলে কত হবে -6 এটা হয়ে যাবে। যদি এটাও হতে পারে -5 ভাজিত 3 কি হতে পারে? এটা ভাগ, যেহেতু ঘাত আছে, ভাগ মানে উপর নিচে লেখা যায়, তাহলে এটা উপর নিচে লিখে নেবো, -5 আছে, -5 নিচে 3 -5 যেহেতু ব্র্যাকেটে করে দিচ্ছি, যেহেতু দুটোতেই একই ঘাত আছে -5 আর 3টাকে একসাথে লিখে বাইরে 2 করে দেওয়া যায়, ওটা হয়ে যাবে -5/3 এইভাবে ঘাতগুলোকেও করে নেওয়া যায় যদি ঘাতে একই জিনিস থাকবে, সংখ্যাগুলো আলাদা। এতক্ষণ সংখ্যাগুলোকে একই দিয়ে ঘাত আলাদা আলাদা হচ্ছিল, এবারে সংখ্যাগুলোকে আলাদা আলাদা দিয়ে ঘাতগুলোকে এক করেছে, তখন এটা হবে ঘাত যদি একই থাকে। এখানেও যেমন ঘাতগুলো এক, সংখ্যাগুলো আলাদা, ঘাতগুলো এক, যোগ গুণও করা যায়, ভাগও করা যায়, দুটোই করা যায়। এবার এটা মনে রাখতে হবে, এরকম দিতে পারে 1 = 5 ঘাতে কিছু বসাতে হবে, কত হবে না 0। এটা সবসময় মনে রাখতে হবে, 1 মানে যে কোনো সংখ্যার ঘাতে আমি 0 হলেই আমি 1 লিখতে পারি। আমি 1-এর জায়গায় p 0 লিখতে পারি, আমি 1-এর জায়গায় 7 0 লিখতে পারি, যারই পাওয়ারে 0 হোক না কেন ঘাতে 0 যদি হয়ে যায় সেটা সমান 1 হয়ে যায়। এটার এবার একটা প্রমাণ আছে, কিরকম ভাবে বলা যায়, আমি যদি বলি যে 6 0 সমান 1, এটা কি করে বুঝবো? 6 0 কখন হয় না, 6 0 জায়গায় আমি লিখতে পারি 6 5 বিয়োগ 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়। তো ঘাতটা বিয়োগ কখন হয়? ঘাতটা বিয়োগ হয় ভাগের সময়। তার মানে 6 ঘাতে 5 ভাজিত 6 ঘাতে 5, উপর নিচে হয়ে গেল, কেটে গেলে 1। তাহলে 6 0 মানে কত হচ্ছে 1 লেখা যায়। আমি শুধু 6 দিয়ে কেন, আমি অন্য কোনো সংখ্যা দিয়েও বলতে পারি। 7 ঘাতে, এই যে 7 0 সমান 1, কি করে প্রমাণ করবো? 7 ঘাতে 0 জায়গায় আমি কি লিখতে পারি? 8 - 8, 9 - 9, যা খুশি লিখতে পারি। এই 7 ঘাতে 0 মানে কি, যে কোনো দুটো সমান সংখ্যা বিয়োগ করলেও 0 হয়। আমি এখানে 9 - 9 লিখতে পারি, 9 - 9 লিখতে পারি। তাহলে বিয়োগ কখন হয়? ঘাতে বিয়োগ হয় ভাগের সময়। তাহলে 7 ঘাতে 9কে 7 ঘাতে 9 দিয়ে বিয়োগ ভাগ করলে কত হয়? একই হয়। তা 7 ঘাতে 0 মানে কত হতো? 7 ঘাতে 0 মানে কত হলো? 1 হলো। সমান হয়ে গেল এটাই। এবারে দুটো করে সংখ্যার তুলনা করতে পারে। কিরকম তুলনা? কে ছোট কে বড়, হয় এই চিহ্ন দিতে হবে, না হলে এই চিহ্ন দিতে হবে, হয় গ্রেটার দেন নাহলে লেস দেন চিহ্ন দিতে হবে। কিরকম দিতে পারে? এখন বলতে পারে 5 3 আর 3 5, কে ছোট কে বড় বিচার করো। এখানে একটা ঘর দিয়ে বলবে যে ছোট হবে সে লেস দেন গ্রেটার দেন যেটা হবে সেটা বুঝিয়ে দাও। তো কি করতে হবে এটা? 5 মানে কি? 5 মানে 3টে 5 গুণফল। 3টে 5 গুণ করলে কত হয়? 125। 3 মানে কি? মানে 5টা 3 গুণফল। কত হবে তাহলে? 5 3 গুণফল, 3 3 9, 81, 243। এটা হচ্ছে। তাহলে কে বড় হচ্ছে? অবশ্যই এটা বড়, এ ছোট, রেজাল্ট হয়ে গেল। 3 যেহেতু 5, এটা ছোট এটা বড়। এইরকম দিতে পারে 2 4, কে ছোট কে বড় বলো? 4 2 4 মানে 4 মানে 4টে 2 গুণ, 4টে 2 গুণ করলে কত হয়? 2 2 4 2 8 2 16 হচ্ছে। 4 2 মানে 2 4 গুণ কত হবে? 16। দুটো সমান, তাহলে সমান চিহ্ন দেবে।
যেহেতু সমান, দুটোর মান সমান চিহ্ন দেবো। এইভাবে যদি বলে 6 পাওয়ারে 3 বড় হবে না 3 পাওয়ারে 6 হবে, আর সবগুলো কি একই এই 6 পাওয়ারে 3 3 পাওয়ারে 6 এরকম ভাবে থাকবে? অন্য সংখ্যা থাকতে পারে, আগে এটা বিচার করে নিই, তারপরে বলছি ওটা। 6 পাওয়ারে 3 মানে কি? 6 পাওয়ারে 3 মানে কি হতে পারে? 3খানা 6 গুণফল, 3খানা 6 গুণফল কত হবে? 6 6 36 216, এটা 216 হলো। 3 পাওয়ারে 6 মানে 6টা 3 কত হবে? 6টা 3 গুণ করলে 3 দিয়ে 9, এই একটা 9 9 9 81, আর 9 729, এটা হচ্ছে 729। এটা নিশ্চয়ই বড়, এই ছোট হয়ে গেল। এটা অন্য কোনো সংখ্যা দিল, অন্য কোনো সংখ্যা দিতে পারে, 3 পাওয়ারে 2 দিল, আর এখানে হয়তো দিল এটা 3 পাওয়ারে বেশি দেবে, ধরো 4, তাহলে এখানে দিল 2 পাওয়ারে 6, কে বড়? 3 পাওয়ারে 4 মানে কত? 3 পাওয়ারে 4 মানে 4টে 3 গুণফল, 4টে 3 গুণ করলে কত হয়? এই যে 4টে 3 গুণ করলে 1 2 3 4 কত হচ্ছে? 81। আর 2 পাওয়ারে 6 মানে কত? 2 পাওয়ারে 6 মানে 6টা 2 গুণফল, 2 2 2 2 2 2 কত হচ্ছে? 2 2 4 2 8 16 2 32 64, আর এটা হচ্ছে 64, এটা হচ্ছে 81, তাহলে কে বড়? 64 ছোট, এ বড়। ব্যাস, এই চিহ্নগুলো দিয়ে দেবা, দিতে পারলেই বুঝতে পারা যাবে কে ছোট কে বড়, শুধু ঘাত দিয়ে বুঝিয়ে দেবে আর শূন্যস্থানটা দিয়ে দেবে। ঘাত দিয়ে দিল 3 পাওয়ারে 5, 5 পাওয়ারে 3, এইভাবে ঘাতগুলো দিয়ে এবার দিবে কে ছোট কে বড়। সমান হলে সমান চিহ্ন, ছোট হলে যে ছোট হবে দেখাতে হবে কোনটা ছোট কোনটা বড়, লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে দিতে হবে। এরপরে একটু অন্য ধরনের, কি বলবে? একটা সংখ্যা দিয়ে দেবে এরকম 250 দিল, যে কোনো সংখ্যা দিয়ে বলবে কি মৌলিক সংখ্যার ঘাতের গুণফল রূপে প্রকাশ করো। 250কে দিয়ে বলছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল রূপে প্রকাশ করো। কিভাবে করবো? না 250কে ভাঙতে হবে। 250কে যদি মৌলিক সংখ্যা হিসেবে ভাঙি, 2 দিয়েও ভাঙা যায়, 5 দিয়েও ভাঙা যায়, যেটা খুশিতে ভাঙবো। আমি 5 দিয়ে ভাঙছি, কত হলো? 50। আবার 5 দিয়ে ভাঙলে কত হবে? 10। আবার 5 দিয়ে ভাঙলে কত হবে? 2। এছাড়া অন্য কিছু হবে না। এই 3টে 5 আসবে আর একটা 2 আসবে, তখন আমি লিখতে পারি কি 5-এর মাথায় 3 2 হয়ে গেল। 5টা মৌলিক সংখ্যা, 2টাও মৌলিক সংখ্যা, একটা 2 ঘাতে 1 লিখে নাও, 1 থাকলে ঘাতে লিখতে হয় না, 5-এর ঘাতে 3, 3টে 5 দিয়ে। এবার এখানে দিতে পারে এরকম 300 দিল, 300কে দিয়ে বললো মৌলিক সংখ্যার গুণফল মানে ঘাতের গুণফল রূপে প্রকাশ করো। কি করে করবো? 300কে ভাঙতে হবে, 300 আছে মানে 300কে ভাঙবো। 300কে কত দিয়ে ভাঙবো? শেষে যেহেতু শূন্য 5 দিয়ে যাবেই, 2 দিয়েও যায় 5 দিয়েও যায়, যাই করে যাবে 60 হবে, 5 দিয়ে 12 হবে, আর যাবে না এটা 5 দিয়ে, তখন এটা কি দিয়ে যাবে? 2 দিয়ে 6 হবে, 2 দিয়ে 3 হবে। তাহলে এটা হয়ে গেল কটা 5? দুটো 5। এর 5-এর পাওয়ারে কি হবে? 5-এর ঘাতে 2 গুণিতক কটা 2 আছে? দুটো 2, তাহলে 2-এর ঘাতে কি হবে? 2, আর 3 একটা 3 থেকে গেল, ব্যাস শেষ, আর কিছু নেই। এবার যদি বলে 50কে ভাঙো, কি হবে 50কে ভাঙলে? না 2 গুণ 50কে এখানে ভেঙে নিয়ে দেখা যাক কি কি আসে। 2 দিয়ে ভাঙলে 25 হয়, আর 5 5-এ দুটো 5 একটা 2, তাহলে একটা 2 আর দুটো 5 5-এর ঘাতে 2। এইভাবে যে কোনো সংখ্যা দিয়ে বলবে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল রূপে প্রকাশ করো। ঠিক এইভাবে করে দেবো। এটা অন্য কোনো সংখ্যা যদি যা বলবে, যদি বলে 700, 700 হলে কি হবে? কত দিয়ে ভাঙবে 700কে? 700কে ভাঙা যায় 5 দিয়ে, 140। আবার শেষে শূন্য, যেহেতু শেষে শূন্য থাকলে 5 দিয়ে ভাঙা যায়, 5 2 10 5 28, 28 হলো। আবার কত ভাঙবে? 2 দিয়ে, কত হবে? 14। 2 দিয়ে কত হবে? 7। আর যাবে না, সব মৌলিক হয়ে গেছে। কটা 5? দুটো, 5-এর ঘাতে 2। কটা 2? দুটো, 2-এর ঘাতে 2। কটা 7? একটা, হয়ে গেল, আর কিছু হবে না। এইভাবে ঘাতে ভাঙতে হবে। এর পরের ধাপে এইরকম ধরনের কিছু আছে, কিরকম? 1000 দিয়ে দেবে, 1000 দিয়ে বলবে সেটা 10-এর ঘাতে কত হবে লিখতে হবে। 64 দিয়েছে, বলছে 4-এর ঘাতে কত? এইখানে কিছু বাক্স দিয়ে দেবে, বলে এখানে কত কত হবে। তো বাক্সগুলো আমি করছি না, বাক্সগুলো করলে জায়গা হবে না, ছোট হয়ে যাবে। তো 1000টা 10-এর ঘাতে কত হয়? আমি জানি 10 3টে যদি গুণ করি তাহলে 1000 হয়, 3টে 10, 10-এর ঘাতে 3 হলো। এরপরে সূচক কোনটা হলো? 3। নিধান কোনটা হলো? 10। 64, 64 মানে কত হয়? 4-এর ঘাতে 3। কি করে? না 64কে যদি 4 দিয়ে ভাঙি, বলে দিয়েছে যেহেতু 4-এর ঘাতে হবে, তা 4 দিয়ে ভাঙতে হবে। 4 দিয়ে ভাঙলে 4 16 64, 4 4 16, কটা 4 হলো? 3টে 4, 4-এর ঘাতে 3।
আবার যদি বলে 64কে যদি দিয়ে বলে 2-এর ঘাতে কত, তখন তাহলে কি করে করব? তাহলে 64কে আমরা 2 দিয়ে ভাঙবো। কত হবে? 32, 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। কটা হলো? 6টা 2। 6টা 2, তাহলে 2-এর ঘাতে কত হবে? 6। ঠিক ওইভাবে 81, 3-এর ঘাতে কত হবে? কি করে বুঝবো? 81কে ভাঙতে হবে। কিভাবে? ওই এরকম ভাবে 81 এই কত সাহায্যে ভাঙবো? 3-এর ঘাতে বলেছে, তাহলে 3 দিয়েই ভাঙবো। 3 27 81 হয়, 3 9 27 হয়, আবার 3 3 9 হয়। তাহলে কটা 3 হলো? 4। 3-এর ঘাতে কত হবে? 4 হবে। 729, 9-এর ঘাতে কত হবে? 729কে ভাঙতে হবে। কত দিয়ে ভাঙবো? কত আছে? 9-এর ঘাতে বলেছে, তাহলে 9 দিয়েই ভাঙতে হবে। 9 দিয়ে ভাঙলে 8 9 72, 9 1 9, 9 9 81। কটা 9 হলো? 9 হবে। কটা 9 হলো? 3টে 9। তাহলে 9-এর ঘাতে 3। এই 729 দিয়েই যদি বলে 3-এর ঘাতে কত বল, তখন তাহলে কত দিয়ে ভাঙতে হবে? 9 দিয়ে নয়, 3 দিয়ে। 3 দিয়ে ভাঙলে কত হবে? 3 দিয়ে 6, 3 4 12, 243। আবার যদি 3 দিয়ে ভাঙি এটাকে, কত হবে? 81। আবার 3 দিয়ে ভাঙলে 27, 3 দিয়ে ভাঙলে 9, 3 দিয়ে ভাঙলে 3। কটা হচ্ছে? 6টা 3, 9। 3-এর মাথায় 6। তাহলে ঘাতের আকারে প্রকাশ করা হয়ে গেল। কত দিয়ে ওরা শূন্যস্থানগুলো দিয়ে দেবে, দিয়ে এইগুলো বলতে পারে। এবারে 10-এর ঘাতে বিস্তার করতে বলছে। প্রথমে বলছে 10-এর ঘাতে বিস্তার করো। নিজে করি 5.1 আছে, 10-এর ঘাতে বিস্তার করো। তো এরকম একটা সংখ্যা দিয়ে দেবে, 10-এর ঘাতে বিস্তার করতে হবে। 10-এর ঘাতে কোনগুলো বিস্তার করতে হবে? 10-এর ঘাতে বিস্তার করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত। এই একটা অযুতের ঘরে আছে, 2টা হাজারের ঘরে আছে, 0টা শতের ঘরে আছে, 5টা দশকের ঘরে আছে, 4টা এককের ঘরে আছে। প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। 10-এর ঘাতে কত দিয়ে গুণ বোঝাচ্ছে সেটা, এটা অ্যাকচুয়াল আছে কোথায়? 5.1-এ নিজে করিতে 10-এর ঘাতে বিস্তার করতে বলেছে। একটা কোনো সংখ্যা দিয়ে দেবে এইভাবে। সেই সংখ্যাগুলোর মধ্যে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কোন কোন ঘরে আছে সেই ঘরের ওপর ডিপেন্ড করে 10-এর ঘাতে লিখতে হবে। যেমন এখানে একটা আছে কোন ঘরে? অযুতের ঘরে। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে, তো অযুতের ঘরে থাকলে কি লিখতে হবে তাহলে? 1 গুণিতক 10-এর পাওয়ারের 4। কেন? 1-এর পরে কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা, 10-এর পাওয়ারের 4। এরপরে 2 লিখছে, 2 গুণিতক কত লিখবে? 2-এর পরে কটা সংখ্যা? 3টে, 1 2 3, 10-এর পাওয়ারের 3 লিখছে। তাহলে 10টা, এই 2টা তাহলে কোথায় আছে? হাজারের ঘরে, 10-এর পাওয়ারের 3 হলো। 0টা আছে শতর ঘরে, তাহলে 0 গুণিতক 10-এর পাওয়ারে 2 হলো। 5টা কোন ঘরে আছে? দশকের ঘরে। 5টা যদি দশকের ঘরে থাকে, 5 গুণিতক লিখবো 10। আর 4টা আছে এককের ঘরে, 4 গুণিতক 1। এইভাবে এটাকে সাজাচ্ছি। এছাড়া অন্য সংখ্যা হতে পারে 8 2 6 7। কি করতে হতে পারে? 8টা কোন ঘরে? হাজারের ঘরে, তাহলে কি লিখতে পারি? 8 গুণিতক 1000। হাজার মানে কত? 10-এর পাওয়ারে 3। হাজারের ঘরে যেহেতু আছে 2টা কোন ঘরে আছে? শত, তাহলে 2 গুণিতক শত মানে 100। 2 গুণিতক 100, 100 মানে 10-এর পাওয়ারে কি হবে? 2। তারপরে কত আছে? 6 কোন ঘরে আছে? দশকের ঘরে, 6 গুণিতক 10। ঘাত তো নেই, 1। ঘাত আর কিছু একে বসে না, মানে 1 হলে ঘাতে, যদি 1 হয় সেটা ঘাতে বসে না। যুক্ত দিয়ে 7 কোন ঘরে আছে? এককের ঘরে, তাকে 1 দিয়ে দেয়। 10-এর ঘাতে প্রকাশ করা হয়ে গেল। এরকম ধরনের যে কোনো সংখ্যা দিল, 6 0 5 4 যদি দেয়, এটাকে কি করব? 6টা কোন ঘরে আছে? আমি একটু বেশি করে নিতে পারি পরে, তো এটা দেখাই 6টা কোন ঘরে আছে না? হাজারের ঘরে। 6 গুণিতক হাজার, হাজার মানে কত? 10-এর পাওয়ারে 3। 0 আছে, 0 কোন ঘরে? শতর ঘরে। শত মানে 100 দিয়ে গুণ, তাহলে কত হবে? 10-এর পাওয়ারে 2 হবে, 3 না 2 হবে 100। তারপরে 5 কোন ঘরে আছে? দশকের ঘরে। 5 গুণিতক 10, দশকের ঘরে 10 দিয়ে গুণ। 4 আছে, 4টা কোন ঘরে? এককের ঘরে, 1 দিয়ে গুণ। এবার যদি আমি বড় কোনো সংখ্যা নিই, 5 6 0 4 8 4, এইরকম যদি আর কিছু সংখ্যা নিয়ে নিই, তখন কি করতে হবে? 5 প্রথমে, 5 গুণিতক কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে, তাহলে 1 লক্ষ দিয়ে গুণ। এই 1 লক্ষ মানে কত? 10-এর পাওয়ারে 5। আচ্ছা, এরপরে 6টা কোন ঘরে আছে? অযুতের ঘরে আছে, তাহলে কত হবে? 6 গুণিতক 10-এর পাওয়ারে 4 মানে 10,000, মানে 10-এর পাওয়ারে 4 দিয়ে গুণ। 0টা কোন ঘরে আছে? হাজারের ঘরে,
তাহলে 1000, 1000 মানে 10 এর পাওয়ারে 3, 7টা 70 ঘরে আছে, তাহলে কি লিখবো প্লাস দিয়ে, কি লিখবো প্লাস দিয়ে, 7টা যদি শতকের ঘরে থাকে তাহলে প্লাস দিয়ে কি লিখতে পারি, 7 গুণিতক 10 এর পাওয়ারে 2, শত মানে 10 এর পাওয়ারে 2, 8 কোন ঘরে আছে, দশকের ঘরে, দশকের ঘরে থাকলে কি হবে, 8 গুণিতক 10, দশকের ঘরে 10 দিয়ে গুণ, এককের ঘরে ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, হয়ে গেল 10 দ্বারা 10-এর ঘাতে বিস্তার করা হয়ে গেল। এইভাবে 10-এর ঘাতে বিস্তার করতে হয়, 5.1 এ আছে, নিজে করি। এবার একটু জটিল অঙ্ক, সরলে আসছি, একটু জটিল, ধাপে ধাপে অনেকগুলো শেখানো হয়ে গেছে, এবার জটিল, একটু জটিল সরলে আসছি, সরলটা কিভাবে করা যায়। এই ধরনের একটা সরল দিয়েছে, সরলটা কিভাবে করবে, 15টার দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক নয়, যে 3 আর 5 কিন্তু মৌলিক সংখ্যা, আর সূচকগুলো যাই হোক, নিধানগুলো যেন মৌলিক আছে কিন্তু উপরে যৌগিক আছে। এই 15গুলোকে সেই জন্য ভেঙে দেবো, যৌগিক যেহেতু ভাঙা যায়, ভেঙে দেবো। আর উপরে 4 যেমন, 15কে ভাঙলে কি হয়, 3 গুণিতক 5, 15টার ঘাতে 4 আছে, 3 গুণিতক 5 পুরোটার ঘাতে তাহলে 4ই হবে। এখানেও ঠিক সেই রকম, 3 গুণিতক 5, উপরে 6 আছে ঘাতে, হাতে 6 লিখে দেবো, নিচে যা আছে সব লিখে দেবো, কিচ্ছু আলাদা করবো না। এই তো মৌলিক সংখ্যা, উপরেরটা যৌগিক ছিল বলে ভেঙেছি। ব্র্যাকেট তোলার সময় কি হবে, না ব্র্যাকেট তোলার সময় হবে 3-এর ঘাতে 4 হবে আর 5-এর ঘাতেও 4 হবে। ব্র্যাকেটের বাইরে যদি ঘাতে যেটা থাকবে, ব্র্যাকেটের ভিতরে যতজন গুণ হয়ে থাকবে সকলের ঘাতেই ওটা হবে, 4টা সকলের ঘাতেই হবে, 3-এর ঘাতেও হবে, 5-এর ঘাতেও হবে। যদি আরো কোনো সংখ্যা থাকতো তার ঘাতেও 4টা হবে। এখানেও যেমন ঠিক 3-এর ঘাতে 6 হবে আর 5-এর ঘাতেও 6 হবে। নিচে যেমন কিচ্ছু আলাদা করার দরকার নেই, নিচে রেখে দেবো। তাহলে এবার কি হচ্ছে, এটাকে আমি ধাপে ধাপেও করতে পারি, এক চান্সও করে দিতে পারি। কিরকম, 3 আছে উপরে, আমি 3টা লিখলাম। যদি গুণের সময় 3-এর ঘাতগুলো, একই সংখ্যার ঘাতগুলো গুণের সময় যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়, একই সংখ্যার ঘাত, 3-এর ঘাত 4, 3-এর ঘাত 6, তাহলে 3-এর ঘাতে 4 আছে, 3-এর ঘাতে 6 আছে, তাহলে উপরে গুণ হয়ে আছে, লবেই আছে, গুণ হয়ে আছে, তাহলে গুণের সময় কি হবে, ঘাতগুলো যোগ হবে। কিন্তু একটা 3 5 নিচে থাকা মানে ভাগ হয়ে থাকে, তাহলে ওই 5টা কি হবে, বিয়োগ হবে। 3 আর নেই, 3টে চিহ্ন ছিল, 3-এর ঘাত দুটো যোগ হলো, একটা বিয়োগ হলো, ভাগ হয়ে আছে বলে একটা বিয়োগ হলো। এরপরে পাশে আবার কি লিখবো, 5, 5-এর ঘাতে কি হবে, 4 হবে যুক্ত 6 হবে, কেন 5টাই হয়ে আছে, গুণ হয়ে থাকলে 5 5 একই সংখ্যা, এদের ঘাতগুলো কি হবে, যোগ হবে। আর এটা কি হবে, নিচে যেহেতু আছে ভাগ, তাহলে উপরেটা বিয়োগ হবে এটা। তাহলে কি দাঁড়াবে সরল করলে, না সরল করলে হবে 3-এর ঘাতে 5 আর এটা 5-এর ঘাতে কত দাঁড়াবে, 4। এইবারে 5-এর ঘাতে 4 হবে, এটা শুধু 4 না, 5-এর ঘাতে 4। এবারে 3-এর ঘাতে 5 মানে কত, 3-এর ঘাতে 5 মানে 6 শিখেছি, 5টা 3-এর গুণফল, 5টা 3 গুণ করলে কত হয়, দুটো 3 গুণ করলে 9, আবার দুটো 3 গুণ করলে 9, 81 হলো, তাকে আবার 3 দিয়ে গুণ করলে 2 4 3 243, আর 4টে 5 গুণ করলে কত হয়, 625, দুটো 5 গুণ করলে 25, আবার দুটো 5 গুণ করলে 25, 25 25 625, এবার এই দুটো গুণ করে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে ঘাতের কাজ, এরকম সরল দিলে এইভাবে করতে হবে, এরকম সরল ছাড়া অন্য সরলও দিতে পারে। তবে মোটামুটি যা শেখানো হয়ে গেছে, যা শেখানো হলো, বইয়ের অঙ্কগুলো এবারে চেষ্টা করো নিজে নিজে করা, এবারে যেগুলো জটিল হবে না সেগুলো আমি ফের পরের দিন করে দেবো। এই পর্যন্ত আজকে থাকলো।